হাজব্যান্ড চাকরিজীবী, তাই মাসের বাজারটা ব্যাগ ভর্তি করে নিয়ে আসি আর সঙ্গে সাশ্রয়ও করি। মাই মর্নিং ক্লিনিং রুটিন। গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই যে সকাল সকাল উঠে পড়েছি আর প্রচুর গরম পড়েছে, তাই কিন্তু বিছানায় একদম শোয়া যাচ্ছে না। বিছানায় যখন শুতে যাচ্ছি দুপুর কিংবা রাতে, তখন মনে হচ্ছে যে ঘরের মধ্যে কেউ সাইড দিয়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে আর সেই গরমের তাপটা যেন লাগছে, তাই না? কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই সত্যি, এতটা পরিমাণ গরম। আর গরম যেরকমই পড়েছে, বৃষ্টিও কিন্তু সেই পরিমাণে দিচ্ছে। বর্ষা না আসতেই মনে হচ্ছে যে বর্ষাকাল, এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে। কিন্তু আজকে দুদিন বৃষ্টি নেই, তাই এতটা পরিমাণ গরম। আর এখানে নিচেই শুয়েছি মা ছেলে মিলে। তো যাই হোক, আমার সমস্ত ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো একটু বাইরে সকালবেলা হাঁটতে যাব, মর্নিং ওয়াক করতে। তাই ঘরটা তো এখন মুছবো না, একটু জল ছিটে দিয়ে দিলাম দরজাটা। তারপরেই তো হেঁটে কিন্তু আমি চলে এসেছি। এসেই পাখিদের আগে তো দানা দিতে হবে, ওরা তো বসে থাকে আমার জন্য। তো অনেক সময় হয় কি ভুলে যায়, কিন্তু যখন ছাদে আসি ওরা তো বসে থাকে, তখন দেখি মনে পড়ে, তারপর চালটা দিয়ে দিই। তো ওরা তো খাবার না দিলে কোথায় থেকে পাবে, তাই না? তো ছাদের মধ্যে একটা বাটিতে জল রেখে দিই সাইডে, গরম পড়লে ওরা কিন্তু এসে খেয়ে নেয়। কাজের প্রতি নেশা থাকলেই কিন্তু সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করা যায়। আর কাজের প্রতি এতটাই নেশা বা আসক্ত বলতে পারো আমাকেও। আমার কিন্তু একদম বসে থাকতে ভালো লাগে না। জানি প্রত্যেকটা গৃহিণী এরকম, যাদের একটু মানে নোংরা দেখতে অপছন্দ, সবাই এরকমই থাকে। তো আমারও এরকমই। তো ঘরদোর নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না, মন মেজাজ মনে হয় এতটাই খারাপ হয়ে থাকে। তো এই যে সমস্ত ঘরদোর কিন্তু আমি অফ ক্যামেরায় মুছে দিয়েছি আর পাখা লাগিয়ে দিয়েছি। সবাই তো ঘুমাচ্ছে, তো আমি তো একদম সকালে উঠে পড়ি। তারপরেই তো চলে এলাম নাস্তা করতে। সকলের চা খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে নাস্তা বানিয়ে নিচ্ছি। সকালে একটু পরোটা করব আর ডিমের অমলেট। ছেলের টিউশনও আছে, ওকে আগে দিয়ে দেবো, ও খেয়ে চলে যাবে, তারপর কিন্তু আমিও খাবো। তো সময় মতো সবারই সব কিছু করতে হয়। তো অনেক দিন ধরেই তোমাদের কথাগুলো বলবো ভাবছি। আসলে কটা দিন খুবই ছোটাছুটি, ব্যস্ততা সবই বলতে পারো। আর নেটের খুবই সমস্যা, সবাইকে আমি সময় মতো সময় দিতে পারছি না, আর নিজেও কিন্তু ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, চেষ্টা তো সবসময় করি ভালো করে ভিডিও দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না, কি করব বলো। আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আমারও কিন্তু ইচ্ছে করে তোমাদের দিতে। আর আমি যখন যেতে না পারি, আমার ভীষণই কষ্ট হয় যে বন্ধুরা আমাকে সে সময় দিচ্ছে, আমি দিতে পারছি না। তো আমি একটু দেরি হলেও কিন্তু তোমাদের কাছে আমি যাব। তো যাই হোক, ওইদিকে নাস্তা পানি সব করা হয়ে গেছে, আর এখানে কিন্তু সবজিপাতি কেটে নিচ্ছি।
রান্নার জোগাড়যন্ত্র করে নিলে কিন্তু অতটা দেরি হয় না। তো এখানে সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। ডিম সেদ্ধ হয়ে গেছিলো আমার, সবজি কাটাকুটি করতে করতে, আর ওইদিকে কিন্তু ডালও হয়ে গেছে। তো আজকে ডিম রান্না করব। তো সবাই কি হয়, আস্ত ডিম খেতে যায় না, মশলা যায় না কি, অর্ধেক করে দিলে অর্ধেকটাই খায়। আমার শ্বশুরমশাইও অর্ধেক খায়, আর আমাদের জন্য এরকম করে দিই, মানে যার যেটা ভালো লাগে সেভাবে খায়। আমার ছোট ছেলে কিন্তু ডিমের কারি, ডিমের রসা একদম খেতে চায় না, ওর জন্য অমলেট করে দিতে হয়। তো সবারই পছন্দ একদমই আলাদা আলাদা, কেউ এটা খায় না, কেউ সেটা খায় না, হয়তো প্রত্যেকের ঘরই এরকমই অবস্থা আর কি। তো যাই হোক, এখানে কিন্তু রান্না করতে করতে আমি রান্নাঘরের কৌটোগুলো মুছে নিচ্ছি। তো কাজের ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো যদি করা যায় তো নিজের জন্য একটু সময় বাঁচানো যায়, নিজেকে সময় দেওয়া যায়। আর যদি ভাববো একটা কাজ সেরে আরেকটা করব, তখন কিন্তু আরও দেরি হয়। তো এইভাবে রান্না করার সময় কিন্তু আমি কৌটোগুলো সব কিছু ঢেকে দিই, কারণ তেল ছিটকে উড়ে উড়ে পড়ে। তো এগুলো তো প্রতিদিন একদম তেল সাবান দিয়ে পরিষ্কার করা যায় না। তো 2-1 দিন পর পর এভাবে মুছে দিই, আর সপ্তাহে 1 দিন বা 8-10 দিন পর পর সাবান জল দিয়ে ভালো করে মুছে নিই, না হলে আঠালো হয়ে থাকে। তো নিজের কাজ নিজেকেই গুছিয়ে করতে হবে, কে করবে সে আশায় বসে থাকলে তো সংসার চলবে না। আর আমরা গৃহিণীরা তো চাই সংসারটাকে সুন্দর করে নিজের মতো পরিপাটি গুছিয়ে সাজিয়ে রাখতে। আর ঘরবাড়ি সাজানো গোছানো পরিষ্কার থাকলে মনে হয় ওইখানে কিন্তু মা লক্ষ্মীর বাস থাকে, আমার মনে হয়। তো সারাদিন সেজন্য চেষ্টা করি বাড়ি ঘরদোর যেন একদম নিজের মনের মতো যতটাই আমি পারি সেরকম করে পরিষ্কার করে রাখি বা গুছিয়ে রাখি। দামি আসবাবপত্র নাই বা থাক আমার কাছে, তাও কিন্তু আমার কাছে এটাই আমার স্বর্গ। তো কালকের কিছুটা মাছ ছিল, সেটাও ভাজা করে নিয়েছি আজকে। তারপর সমস্ত কিছু রান্না কিন্তু হয়ে গেছে। আর আজকে সকালে পান্তা ভাত খাওয়া হবে, মানে রুটি কিন্তু আমি খাইনি, বাকি সবাই খেয়েছে। তো কালকের কিছুটা পান্তা রয়েছে, ওটা খাবো। আর কালকে সবজিও আছে, সেটাও কিছুটা জাল করে নিয়েছি। আর যে গরম পড়েছে, এরকম গরমের মধ্যে পান্তা খেতে না ভালোই লাগে মোটামুটি। তো মাসের বাজার কিন্তু চলে এসেছে, তো সমস্ত জিনিসপত্র এখন গুছিয়ে রাখবো। আর মাসে বাজার করলে কি হয়, তো অনেক সময় অনেক কিছু বেঁচে যায়, আর অনেক কিছু যেটা কম লাগে সেটাই কিন্তু নিয়ে আসা হয়। তো গত মাসের বেশ মশলাপাতি কিছুটা রয়ে গেছে যেহেতু, আর যেগুলো রয়ে গেছে সেগুলো তো আনা হয়নি, মানে চলে যাবে এই মাসে। তো এরকম করে মাসে নিয়ে আসলে আমার মনে হয় অনেকটাই সাশ্রয় হয়। তো যেমন চা পাতাটা এই মাসে একটু কম লেগেছে, মানে ওই যে গত মাসের দেখো রয়েছে কিন্তু। তো এরকম টুকিটাকি অনেক জিনিসপত্র কিন্তু রয়ে গেছে। এখন সমস্ত কিছু গুছিয়ে রেখে আর বাকি রান্নাঘরটাও কিন্তু ক্লিন করে নেব। তো
তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে নতুন কোনো বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, আবারও আসবো আগামী দিন।